হ্যালো এভরিওয়ান, আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। এটা ছিল সপ্তমীর রাতে, ষষ্ঠীর রাতের ভিডিওটা তো আমি দিয়েছি, দিনেটায় ঘুরতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে কোচবিহারের দেবীবাড়ি মন্দির। আমরা কিন্তু কোচবিহারে কিন্তু প্রথমেই কিন্তু দেবীবাড়িতে দর্শন করি, তারপরে বাকি ঠাকুরগুলো কিন্তু দেখি। তো দেখো আমরা প্রথমেই চলে গিয়েছিলাম দেবী বাড়িতে। সেখানে যেহেতু সোমবার ছিল সপ্তমী, তো আমরা নিরামিষ খেয়েছিলাম। তো ওখানে গিয়ে কিন্তু আমরা বাতাসা ছিটিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ওখানে একটু মেলাটা ঘুরেছি। ওখানে অনেক দোকানপাট বসেছে, অনেক বসে, প্রত্যেকবারই বসে, ওখানে মেলা বসে। তো সেখানে ঘুরে টুরে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। তো দেখো এটাও একটা কোচবিহারের আরেকটি প্যান্ডেল। আমরা কিন্তু কালকে কিন্তু কোচবিহারেই শুধু ঘুরেছিলাম। তো এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে দেখতে। তো দেখো ওই প্যান্ডেলটা দেখে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এটাতে দেখো আঁকাগুলো কতই না সুন্দর। এটা কিন্তু আরেকটা প্যান্ডেল, এটাও কিন্তু দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো প্রত্যেকটা ঠাকুরের প্যান্ডেল কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর হাতের কাজ দেখলে মানে ভীষণ অবাক। আর এটা দেখো, এটা একদম অসাধারণ, মানে অসাধারণ, ভীষণ সুন্দর হয়েছে, কি বলবো। তো তোমরা যারা যারা কোচবিহার থেকে ভিডিওটা দেখবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে প্যান্ডেলগুলো। তো দেখো এটা আরেকটা প্যান্ডেল, এখানেও চলে এসেছি। আর আমার ছেলে তো যেখানেই যাবে সেখানেই বলে খাবো খাবো খাবো, একটার পর একটা খেয়ে চলেছে। ও খাচ্ছে, ঠিক আছে খাক। তারপরে দেখো আমি এখানে একটু আমার ফেস দিয়ে ভিডিও করে নিলাম। তোমরা ভাববে যে না দিদিভাই কোথায় গিয়েছে, দিদিভাই তো ভিডিও নেই একটাও, ফটো নেই একটাও। তো দেখো এখানে আরেকটা মন্দিরে চলে এসেছি। এইটাও কিন্তু ভীষণই সুন্দর। দেখো এটা একদম বাঁশের তৈরি, কিন্তু পুরোটা বাঁশের তৈরি। উপরটা দেখো কতই না সুন্দর। তো পুজোর প্যান্ডেল ঘুরতে কার না ভালো লাগে। এই পুজোতে পুজোর প্যান্ডেল ঘোরার মতো, আমাদের বাঙালিদের প্যান্ডেলের ঘোরার মতো কিন্তু মানে আমরা বছরই একটাই পাই, দুর্গাপুজো উৎসব, বড় উৎসব। তো সেটাতে না ঘুরলে হবে। আর এখানে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছে, সেখানে কিন্তু রশি দিয়ে ধরেছে। এত ভিড় ছিল সপ্তমীর রাতে, কি বলবো, প্রত্যেকটা প্যান্ডেলে এত ভিড় ছিল। আর এটাও কিন্তু বাঁশের তৈরি। দেখো কতই না সুন্দর দিয়ে করিয়েছে। হাতের কাজ দেখলে মানে অবাক, ভীষণই সুন্দর হাতের কাজ। তো এটা ঘোরানোর পর আমরা যাব আরেকটা প্যান্ডেলে। আমাদের কোচবিহারে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। তো এই প্যান্ডেলটা ছিল থার্ড প্যান্ডেল, মানে এই বছরে কিন্তু থার্ড হয়েছে, মানে তৃতীয় পুরস্কার পাবে। তো দেখো প্যান্ডেলটায় বাইরের থেকে এত ভিড় ছিল, লাইন সে কখন দাঁড়িয়েছি লাইনে। তারপর একটু একটু করে ঢুকে গেলাম, ঢুকতে একটু ভিডিও করে নিলাম। কত না সুন্দর দেখো, আর ভিড়টা দেখো একবার, কত ভিড়। তো ভিতরের কাজটা দেখো, এটা যে উপরের কাজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাটকাঠি দিয়ে করা। দেখো কত সুন্দর করে দিয়েছে। আর লাইটিংগুলো তো অসাধারণ বলতে গেলে। দেখো ভিতরের ঠাকুরটা কতই না সুন্দর, তাই না। আর যা ভিড় ছিল কি বলবো, যেমন গরম তেমন ভিড়। ভাবছি সবে বৃষ্টি হবে বৃষ্টি হবে, না এবার কিন্তু পুজোটা কিন্তু ভালোই দিল। তো দেখো এটা হচ্ছে উপরেরটা দেখালাম, উপরেরটা কিন্তু ভীষণই